ফ্রেন্ডস, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। এটা দেখে কি চিনতে পারছেন? এটা এক ধরনের কচুর পাতা বা কচুর ডাঁটা, যেটা আমরা একদম খেতে পারি খুব ইজিলি রান্না করে। গলা ধরে না, মানে গলা চুলকাবে না। এক এক এলাকায় এক এক নাম। আমাদের এলাকায় এটাকে কাবলে কচু বা মৌলবি কচু বলে। ভিউয়ার্স, আমি নদীর পুঁটি দিয়ে আজকে এই কচুর ডাঁটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাবো অনলি 10 মিনিটে। খেতে অনেক টেস্টি অ্যান্ড খুবই হেলদি একটা খাবার। ভিউয়ার্স, ফার্স্টে আমি মাছ নিয়েছি অল্প, বেশি নাই, অল্প পুঁটি মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো না ভেজেও ঠিক এইভাবে রান্না করতে পারেন। মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিব। জিরাটা পুড়ে উঠলে একটা ফ্লেভার আসবে, তখনই আমি কচুর ডাঁটা দিয়ে দিব। ভিউয়ার্স, কচুর ডাঁটা এইভাবে করে কেটে নেবেন, ভালো করে ওয়াশ করে এভাবে কেটে নেবেন। এটা কিন্তু সিদ্ধ হতে খুবই কম টাইম লাগবে। সো একবারে সব দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, আর একটু হলুদ। খুবই অল্প উপকরণ আমি ইউজ করব, আর রান্না শেষ হয়ে যাবে আমার 10 মিনিটের মধ্যেই। কিছুটা সময় ভাজার পরে দেখবেন ডাঁটাগুলো একদম এরকম হয়ে গেছে, একটু নুয়ে গেছে, তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তখন ঝোলের জন্য পানি দিবেন। ভিউয়ার্স, পানি বেশি দিবেন না, কারণ কচুর ডাঁটা গলতে খুব অল্প টাইম লাগবে। সো অল্প পরিমাণে পানি দিবেন, দিয়ে 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিট জাল দিলেই দেখবেন ডাঁটাগুলো গলে গেছে। তো আমি 5-6 মিনিট জাল দেওয়ার পরে এরকম হয়েছে, দেখলাম যে ডাঁটা গলে গেছে। তখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করছি। মাছ দিয়ে কিন্তু খুব বেশি নাড়বেন না, এতে করে পুঁটি মাছ তো এমনি একটু নরম হয়, কাটা কাটা হয়ে যাবে। সো অল্প একটু নেড়ে উপর নিচ করে দিবেন। দেন একটু ঝোল টেস্ট করে দেখবেন যে লবণ ঝাল সব ঠিক আছে কিনা। আমি ভাজা জিরা বেটে রেখেছিলাম, তার মধ্যে একটু তরকারির ঝোল মিক্সড করে দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। ভিউয়ার্স, দেখেন রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর ডাঁটা এত তাড়াতাড়ি গলে যায় যে আপনারা যখন টাইম নেই, যদি এই উপকরণটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আশা করি খেতে যেমন ভালো লাগবে, তেমনি টাইমও বেঁচে যাবে। সো আপনারা আজই ট্রাই করুন বাসায়, আপনাদের খুবই ভালো লাগবে। ভালো থাকবেন ফ্রেন্ডস, আজকের মতো বাই বাই।